ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মারহাবা বলে। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আমি কয়েকদিন আগে পঞ্চগড় গিয়েছিলাম। এখন পঞ্চগড়ে একটা মাহফিল করতে গিয়ে কামিল মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল হুজুর, উনি হচ্ছে মাহফিলের সভাপতি। এরকম হুজুর যেরকম বসে আছে, মাহফিলের সভাপতি এখানে বসে আছে। এখন আমি ওয়াজ করতেছি, মানে আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। হো হা কিছু যদি না বলে, ছোট বাচ্চাকে যদি রাত্রিবেলা কিচ্চা শোনান আর হুকারি যদি না দেয়, ও কিন্তু ঘুমায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আর ঘুমানোর জন্য, ঘুমানোর নিয়ত করে যদি কিচ্চা শোনানো হয়, তাহলে ওকে বলতে হবে তুই চুপচাপ শুধু কিচ্চা শুনে যা, কিচ্ছু বলার দরকার নেই, তুই কিচ্চা শোন। কথা বলেন ঠিক কিনা? আমার তো নিয়ত আপনাদেরকে ঘুমানোর জন্য নয়, আমার নিয়ত এখানে একটা মানুষকে ওয়াজ শোনানোর জন্য। আমি আজকে ওয়াজ শোনানোর জন্য আসছি কাকে? আপনাকে। আপনার জন্য ওয়াজ করছি, আপনার জন্য আজকে ওয়াজ। মারহাবা বলবেন না? সম্মানিত হাজিরিন, এখন প্রিন্সিপাল হুজুর ওখানে বসে আছে, আমি ওয়াজ করতেছি হচ্ছে সূরা বাকারা থেকে। ওই যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টির পরে সমস্ত ফেরেশতাকে লাইন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা সিজদা করো। একজন ছাড়া সবাই সিজদা করলো। কথা বলেন ঠিক কিনা? এই একজন যখন সিজদা করলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন, তার উপর অভিশাপ লানত বর্ষণ করে দিলেন। সে শয়তানে রূপান্তরিত হয়ে গেল, ইবলিস শয়তান নামকরণ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এখন এই পর্যন্ত ওয়াজটা সবে মাত্র করছি, মানে সামনে আরো যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি। এর মধ্যে একজন বাবাজি বৃদ্ধ মানুষ ওই মাঝখানে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলতেছে হুজুর স্টপ ইউর মাউথ, ইংরেজিতে বলতেছে, শিক্ষিত মানুষ। স্টপ ইউর মাউথ, আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ কোশ্চিন, নট অনলি কোশ্চিন বাট অলসো ইউর অ্যান্সার। আপনি অবশ্যই এই প্রশ্নের উত্তর দিয়ে সামনের দিকে যাবেন। সমস্ত মানুষের তো তাক লাগাই, বসেন চাচা বসেন, আপনি কথা বলতেছেন ওয়াজের মাঝখানে, কি পাইছেন? মানে এক একজন এক এক কথা বলবে না ভাই। তখন আমি বললাম যে এই বাবা আপনারা থামেন, ওই চাচা কথা বলতে দেন, কি ব্যাপারটা একটু শুনি না। তখন ওই চাচা বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমি বলছি আপনি যখন ইংরেজিতে বলছেন আমি বুঝতে পারছি, আপনি বলেন কি প্রশ্ন করতে চান। তখন ওনার প্রশ্নটা হলো, হুজুর আমার প্রশ্নটা হলো যে এই যে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর সব ফেরেশতাকে সেজদা করতে বলল, একজন সেজদা করলো না। যিনি সেজদা করলো না তিনাকে কোন শয়তান ধরলো? এই শয়তানটার নাম কি? শয়তান তো তখন আবিষ্কার হয় নাই, আর শয়তান তো এখন উৎপত্তিও হয় নাই। যখন আল্লাহ অভিশাপ দিল তারপর থেকে এই শয়তান হলো। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো আসে নাই, তাকে এক আবার কে ধোঁকা দিল, ধোঁকা দিয়ে বোকা বানালো, এই যেন মানে সিজদা না করে। এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি সামনে যান। আমি মাথা নিচু করে চিন্তা করলাম যে আসলে প্রশ্নটা অত্যন্ত ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন, অত্যন্ত ভালো একটা প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? প্রশ্নটা ভালো নয় বাবা, প্রশ্নটা জানার দরকার নাই উত্তরটা। এখন সব জিনিস যে আমার জানা আছে এমন তো কথা নয়, সব জিনিস আমার জানা আছে, সব জিনিসটা আমার জানা থাকবে এরকম কথা তো নয়। এখন আমি ওই মুহূর্তে আমার ওটা জানা নেই, জানা যদি না থাকে তাহলে বেকায়দা নয় ভাই। যদি শুনতে চান তাহলে শেষে বলবে, এটা জানার দরকার আছে। আছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছেন। কার সঙ্গে কথা বলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারে নাই। তিনিও ছোট মানুষের মতো আল্লাহর পয়গম্বর যেভাবে সিজদারত আছে, পয়গম্বরের পাশেই তিনিও আস্তে করে বসে পড়লেন। তিনিও সিজদায় চলে গেলেন, নিজের গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাইয়ে দিলেন। পয়গম্বরের গালের সঙ্গে যখন লাগাইয়ে দিলেন, পয়গম্বর সিজদারত অবস্থায় কার সঙ্গে কথা বলে, কি কথা বলে এটা শোনার চেষ্টা করেন। কিন্তু পয়গম্বর যে বিড়বিড় করে কথা বলছেন এটা স্পষ্ট আয়েশা বুঝতে পারে না।
আয়েশা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, কলিজার টুকরা আমার স্বামী বিশ্ব নবী কার সঙ্গে কথা বলেন গো, একটা বার জানাই দেন কি কথা বলে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ যাবত দর দর করে চোখের পানিটা ছেড়ে দেয়, জায়নামাজটা ভিজে গেল। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর যখন মাথাটা উত্তোলন করলেন, সেজদারত অবস্থায় থেকে মাথাটা উত্তোলন করলেন, আয়েশা সিদ্দিকাও মাথাটা উত্তোলন করলেন। আয়েশা এতক্ষণ ধরে আয়েশার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাই দিয়েছিল। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী তার গালের সঙ্গে গাল লাগাই দিয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঘরের মধ্যে যখন সুন্নত নফল এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ব, স্ত্রী আছে ওই ঘরের, মানে মেয়ে মানুষ যেখানে নামাজ পড়ে সেখানে পুরুষ মানুষ নামাজ পড়া যাবে না, এটা হলো ফতোয়া আমাদের বাংলাদেশে। নাউজুবিল্লাহ বলবেন না? মাহরাম ব্যক্তি যদি হয় একই ঘরের মধ্যে নামাজ পড়বে, কোনো অসুবিধা নাই। সুন্নত নফল নামাজগুলো ঘরের মধ্যে আদায় করবেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রীর সঙ্গে পবিত্র রমজান মাসে একটা আমল আপনাদেরকে বলেই দেই, সামনে পবিত্র রমজান মাস, সেহরি খেতে উঠছেন, ওঠার পরে আস্তে করে স্ত্রীকে বলেন তাড়াতাড়ি ডাল গরম করো এবং তরকারিটা গরম, তো তরকারি তো আগেই রান্না করা থাকে, তরকারিটা গরম করো। ভাত রান্না করা থাকলে ভালো, ভাত যদি রান্না না করা থাকে দুজন মিলেমিশে সংসারটাকে আপনারা জান্নাতি করেন বাবা। মিলেমিশে রান্না করার পরে জায়নামাজটা বিছায়ে আস্তে করে 10 মিনিট আগে সিহরি খেতে বসেছে, এর 10 মিনিট আগে সময় দিবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার নিয়তে। আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি ইনি বলে গেল, আপনাদের সন্তান আপনাকে বলে গেল 10টা মিনিট একটু বসে যান দুইজনেই। আপনি একদিন আপনার স্ত্রীকে বলেন তুমি আজকে দোয়া করো। আমাদের তো বহু সমস্যা, অনেক সমস্যা, টাকার সমস্যা, তারপরে সন্তান কথা শুনছে না, মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিয়ের পাত্র পাচ্ছি না, ছেলেটা চাকরির জন্য আটকে আছে, একটু তুমি আল্লাহর কাছে বলো তো, আমি আমিন আমিন বলি। আপনার স্ত্রী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ুক, আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করেন, করে আস্তে করে দুজনে একদিন মোনাজাত করবে, ও একদিন মোনাজাত করবে, আমিন আমিন করেন। আল্লাহর কাছে তুই মুই সব ভাষা চলে, যেই ভাষা বলবেন সেই ভাষায় আল্লাহ বুঝতে পারে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলছেন আমার ইবাদত কর রে পাগলা, আর আমার কাছে সাহায্য চা, মাঝখানে কোনো দালাল তালালের কোনো কারবার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ নাই, কোন পীর সাহেবের দরবারে যাবেন না। পীর সাহেবের দরবারে যেতে পারে একটাই শর্তে, হক্কানি পীর সাহেব বাংলাদেশের জমিনে আছে। আমি পীর সাহেবের বিপক্ষে বলছি না, কিন্তু পীর সাহেবের কাছে কোনো কিছু নেওয়ার জন্য যাওয়া হারাম, কিচ্ছু দিতে পারে না, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এবং এলেম অর্জনের জন্য আপনি যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি মনের মধ্যে এরকম বাসনা থাকে, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান চকভারুনিয়ার জমিনে শায়িত আছে মরহুম পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, কোরবান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর জিয়ারত করতে যাচ্ছেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়ে আপনি যদি নিয়ত করে বের হন, আমার এটা সমস্যা, অন্তত চকভারুনিয়ার হুজুরের তো আমি মুরিদ ছিলাম সারা বছর, আমি একটু ওনার কবরের পাশে সালাম দিয়ে ওনাকে একটু জানায়ে আসি, শিরিক শিরিক শিরিক, আপনার সমস্ত আমল ডিলেক্টেড হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, নিঃসন্দেহ চকভারুনিয়ার পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর একজন ব্যক্তি ছিলেন। আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার জন্য দোয়া করি, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলছিলাম, আমার ওয়াজের মধ্যেই কিন্তু একটু মিলাই নেবেন, এগুলো প্রত্যেকটা জিনিস আল্লাহর পয়গম্বরের আদর্শ। মক্কায় যখন ছিলাম 45 দিন হজ করতে গিয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করার জন্য গেলাম জান্নাতুল মাওলা কবরস্থানের মধ্যে। ওখানে দাঁড়িয়ে থেকে চিন্তা করছে, অনেক মানুষ দোয়া করতেছে, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছে, কিন্তু পুলিশ এসে
ডাক দিয়ে বলতেছে, হাবিবি ইয়া হাবিবি, আল্লাহর কাছে চান। খাদিজা কোনো কিছু দিতে পারে না, খাদিজার কাছে কোনো কিছু চাইবেন না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে আছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে শুয়ে আছে। শত শত সাহাবীরা ওখানে শুয়ে আছে। কোনো কবরে একটা গরু গেল না, ছাগল গেল না, কিচ্ছু গেল না। দেখলাম কিচ্ছু যায় নাই, কিন্তু বাংলাদেশের কবরে ছাগল যায়, গরু যায়, মহিষ যায়, দুম্বা যায়, ভেড়া যায়। আর এই কথাগুলা বলতে গিয়েই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জেলখানার মধ্যে ছিল। কথা বলেন ঠিক কিনা? মাজারের বিরুদ্ধে সারা জীবন তিনি কথা বলেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথাটা উত্তোলন করলেন। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরটা থরথর করে কাঁপে রে আয়েশা। আমার মন বলছে আমি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। আয়েশা, আমার উপর কোরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আয়েশাকে আস্তে করে শুনায়ে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলেন। সূরা নাসরের শেষের আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বড় বড় সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আবু বকর, ও উসমান, ও আলী, ও হুযাইফা, ও আবি হুরাইরা, ও উমর, তোমরা শোনো শোনো, তোমরা কি শুনেছ? এরকম কয়েকটা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের মুখে যখনই এই আয়াতে কারিমাগুলো শুনলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা তো বিচক্ষণ সাহাবী ছিল। এরা বুঝতে পেরেছে আল্লাহর পয়গম্বর আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরটা থরথর করে কাঁপে। আমার শরীরের মধ্যে মনে হয় 104 ডিগ্রি জ্বর চলে আসছে, প্রচন্ড মাথা ব্যথা। আমার মন বলছে আমি মনে হয় হুজরাখানা থেকে আর বের হতে পারবো না। মসজিদে নববীতে আর নামাজের জন্য ইমামতি করার জন্য দাঁড়াতে পারবো না। আয়েশা, তাড়াতাড়ি করে গরম করে একটু তেল নিয়ে আসো, সরিষার তেল। উষ্ণ গরম করে সরিষার তেলের মধ্যে একটু রসুন দিল, কয়েকটা রসুনের কোয়া। শরীরের মধ্যে যদি আপনার তাপমাত্রা কমে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঔষধটা ব্যবহার করেছেন। সরিষার তেলের মধ্যেই আস্তে করে কয়েকটা রসুনের কোয়া দিবেন, আর এটা আস্তে করে হালকা গরম করবেন, শরীরের মধ্যে লাগায় দিবেন। এটা ঔষধ হিসেবে আল্লাহ রাসূল ব্যবহার করেছে। চিৎকার করে একটু বলুন মারহাবা, মারহাবা মাহবুবে খোদা মাক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा।